ইসলাম প্রচার করে বেড়ায় আর আবু জেহেল পিছনে পিছনে বাবা তার কথাগুলো শুনে ভাঙ খেয়ে বেড়ায়। আল্লাহ রাসূল ইসলামে দাওয়াত দিচ্ছেন আর আবু জেহেল পিছনে পিছনে বাবা লোককে ভাঙ খায় যে মুহাম্মাদের সামনে পড়িস না, মুহাম্মাদের সামনে পড়তে গেলে তাকে দেখে কালেমা পড়তে হবে। এ আমার মা বোনের মতন একজন মা ৭৭ বছরের বুড়ি আস্তে আস্তে চলে এলো গিয়াসউদ্দিন সাহেব, মাশাআল্লাহ 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, 400 টাকা নগদ দিয়েছে, আবার দিয়েছে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, মাশাআল্লাহ। তো বেরাদ ইসলাম মুআজ্জাজ ৭৭ বছরে বুড়ি এসে আবু জেহেলের কাছে দাঁড়িয়ে গেল। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? মাশাআল্লাহ। আরে বেটা, হেসামের বেটা, কি বলছিস রে? বুড়ি হয়ে গেলে দেখবেন কি করছিস রে বেটা? আবু জেহেলকে বলছে সে ওই বুড়ি, আরে হেসামের বেটা। আবু জেহেলের বাপের নাম হেসাম। কি নাম? হেসাম। আরে বেটা হেসাম মের বেটা, কি বলছিস রে? বলছে মা তুই জানিস না? বলে কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে মক্কা শহরে, আর তোমার বাপ দাদা যেগুলো ধর্ম করে এসছে ওগুলো সব বাপ এই আব্দুল্লাহর বেটা নতুন নতুন কথা শিখাচ্ছে। আচ্ছা বলতো মা, চুল পাকলো, সবকিছু পাকলো, আর এখন তুমি মরার সময় ওই মুহাম্মাদের কলমা পড়া মরবে না বেটি? এই জন্য আমি মানুষকে শিক্ষা দিচ্ছি, আসো নাউজুবিল্লাহ, যে মুহাম্মাদের কথায় পড়িস না। তো ওই ৭৭ বছরের বুড়ি বলছে, আরে হেসামের বেটা, আমি যদি না পড়লেও কলমা পড়াই দিবে। আবু জেহেল বলছে, বুড়ি বলিস না, ওই মুহাম্মাদের মুখে এত যে আল্লাহ মধু দিয়েছেন, তুমি তার চেহারা দেখতে গেলে কালমা পড়ে নিবে। জোরসে বলিয়ে আহা, ঠিকই রে বেটা। বলে হ্যাঁ। আবু জেহেল চলে গেল, বাড়ির ভিতরে বুড়ে গেল। সারা রাত 3টায় চিন্তিত হয়ে, হেসামের বেটা কথা তো ঠিক, এখন আমি কি করি? এখন যদি মুহাম্মাদের সামনে পড়ে যাই আমাকে কালমা পড়িয়ে দেবে, আর আমি আমার বাপ দাদা থেকে দূরে সরে যাব না, বাপ দাদা ধর্ম ছাড়বো না, মুহাম্মাদের কালমা পড়বো না। সারা রাত পটলি পাটলি গোছিয়ে নিয়ে বাবা জামা করলো, পটলি তৈরি করলো। বাবা ভোরের সমাতে মুয়াজ্জিন সাহেবেরা যখন আমার আল্লাহকে ডাক দেয়, কি বলে জানেন? মুয়াজ্জিন সাহেবেরা আমার আল্লাহকে ডাক দেন, কি বলে? আসলে তো হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের মহব্বতে দাঁড়িয়ে বাবা ওয়াজ করতেছে, একই রকম 3 মাস থেকে প্রোগ্রাম চলছে বাবা। আপনাদের মহব্বতে দাঁড়িয়ে ওয়াজ করতেছে আজকে যে নবীর ঘরকে রক্ষা করতে হবে। আজকে এই মাদ্রাসা নবীর ঘর বাঁচাতে হবে। 1 বছরের আজকে এই মাহফিলে মাদ্রাসা হবে, ছেলেরা খাবে, পাগড়ি পাবে। আর এই আমার যুবক কমিটি ভাইরা, আমার সেক্রেটারি সাহেবেরা আজকে যে গাছ লাগিয়েছে বাপ, এই গাছ বড় হয়েছে, ফুল হয়েছে, ফুল থেকে ফল হয়েছে, আর ওই ফল আজকে দেখতে পাবেন এইখানে। বলুন সুবহানাল্লাহ। একটা গাছ যদি আপনি লাগান তো আম হবে, তো কত আশা, এটা আমার বেটিকে দেব, এটা আমার বেটাকে দেব, এটা আমার জামাইকে দেব, আশা। আহা, আজকে যেমন আজকে আমাদের তাজপুরের কমিটি ভাইরা গাছ লাগিয়েছেন, আর এই গাছের ফল একটু পরেই দেখতে পাবেন, 4 কারি।
চার চার ফল, চার চার কারি এসেছে হবে। একটু পরে পাগড়ি বাঁধবেন, এটাই হলো আপনাদের ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বাড়ির ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে পটলি তৈরি করলো। সকাল বেলাতে পটলিখানা নিয়ে বাবা ওই গেটের সামনে দাঁড়ায়া, পালিয়ে যাবো, কে দেখতে পাবে না। পালিয়ে যাবে কি করে বাবা? হরতাল হয়ে গেছে, টোটো বন্ধ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, সেদিন চলাচল বাবা রাস্তা বন্ধ। বুড়ি খালি ছটফট ছটফট করছে। এদিকে দেখছে গাড়ির কোনো খবর নাই, ওদিকে দেখছে গাড়ির কোনো খবর নাই। আরে কমপাকে ঘোড়া গাড়িও নাই, আরে গাধার গাড়িও নাই। এখন যাব কি করে? আর শুধু মনে মনে ভাবছে, আল্লাহ আমি দাঁড়িয়ে থাকাকালীন যেন মুহাম্মাদের সঙ্গে দেখা না হয়। যেমন মনে মনে বলা, দো জাহানের বাদশা মা আমিনার লাল তাজদার মক্কি মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, মা, ও মা, কোথায় যাবে মা? তো বুড়ি তো জানে না, নাম শুনেছে মোহাম্মদ, ও দেখেও নি, চিনেও না। বলে, হারে বেটা, আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। কেন রে মা? বলছে, বেটা মোহাম্মদ এসেছে, নতুন কলমা পড়াচ্ছে রে বেটা। আরে বেটা, বলতো তুই যে এই বয়সে নতুন কলমা পড়ার বয়স আছে রে বেটা, কিন্তু এই যে মোহাম্মদ বুড়ি জানে না। আচ্ছা মা, তুমি কোথায় যাবে? বলে, অন্য জায়গায় চলে যাবো বেটা, যেন আমাকে মোহাম্মদ খুঁজে না পায়। চল মা, তোমাকে রেখে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পটলিখানায় মাথায় নিল। আর বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আজিজুর রহমান সাহেব 50 কেজি ভুট্টা 200 টাকা দেন, আল্লাহ কবুল করুন। রহিমুর রহমান, আল্লাহ নবী পিছনে পিছনে যান, আর বুড়ি আগে আগে যাই। বুড়ি বলছে, আল্লাহ গো, যাকে তাকে নবী না করে এই লোকটাকে দিয়ে নবী করে দিতে আল্লাহ, আজকে আমাকে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে হতো না। বুড়ি বলছে, আল্লাহ যাকে তাকে নবী না করে আল্লাহ এই ছেলেটাকে নবী করতে পারোনি? আজকে ছেলেকে নবী যদি হতো, আমি আজকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতাম না আল্লাহ। নবী মনে করছে, চল বুঝবি, চল আমি কে বুঝবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে পটলিটা নিয়ে যাচ্ছে, এমন জায়গা চলে গেলেন আল্লাহ নবীকে বলছে, বেটা রে, দাও দাও, আমি চলে এলাম, বেটা বল আমি পৌঁছে গেলাম, এইখানে মোহাম্মদ আসতে পারবে না, তবে বেটা বল রে, তোমার নামটা কি রে বেটা? এত সুন্দর ছেলে, এত সুন্দর দেখতে রে বেটা, বল বেটা বল তোমার নাম একটু শোনাও। নবী বলছেন, কাম খারাপ। নবী বলছেন, কাম খারাপ। হায় হায় হায়। নবী বলছেন, মা আমার নামটা জিজ্ঞাসা করিও না মা, কারণ আমার নামটা আমি যদি বলে দিই মা, তুমি বিপদে পড়ে যাবে। আমি কোন মানুষকে বিপদে ফেলতে রাজি না। মেয়েটা বলছে, বাবা রে, নাম বলে বিপদে কেন পড়বো রে বেটা? বলে, মা গো মা, আমার নামটা তুমি শুনিও না, তুমি জায়গা চলে এসছো মা, তোমাকে পৌঁছে দিয়েছি, তবে মা রে আমার নাম জিজ্ঞাসা করো না। মেয়েটা বলছে, বাবা রে, জাকির হোসেন বাবার নামে 500 টাকা আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। ভাইরে, এদিকে নজর রাখুন, যদি নজর এদিকে না রাখেন তাহলে মাদ্রাসা চলবে কেমন কইরা? इधर भी देखिए और इधर भी सुनिए, उधर दीजिए और कान में सुनिए। माशाल्लाह, मरहूम अलहाज मालिक साहब 1000 रुपया दिया है। नारे तकबीर, नारे रिसालत। आपका नाम?
সেক্রেটারি সাহেব 5000 বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। একটু কিছু লাগিয়ে দেন আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা দিদি এসেছেন তো না ঘুমিয়ে আছে বাড়ি? আলহামদুলিল্লাহ আমাদের সেক্রেটারি সাহেব 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সেক্রেটারি সাহেব 5000 টাকার দাতা, আর সেক্রেটারি সাহেব নি হয়তো 5000ই দিবে। আমিন সুবহানাল্লাহ। আর একজন 500 আল্লাহ কবুল করুন, জাযাকাল্লাহ খাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বেটা ইসলাম মুআজ্জিজ বল বেটা বল তোমার নামটা বল বেটা, তোমার নামটা কি? আল্লাহ নবী বলছেন মা, যার কারণে বাড়িঘর ছেড়ে দিয়া পটলে পাটলে বেঁধে দিয়া পালিয়ে এলি রে মা, আমার নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ। একদিন এক বুড়ে মক্কা শহরে, আপনারা আমার সঙ্গে না দিলে আমার মনটা ভরে না। যত আমার সাথ দেবেন আমার ব্যাটারি চার্জ হতেই থাকবে, আর যত মায়ুস হবেন আমার ব্যাটারি লো হতে থাকবে। আজ যারা পিছনে দাঁড়িয়ে আছেন ভাই, নবীর স্টেজ বসুন দাদা, বিয়াদবি করিয়েন না, কারণ আমার নবী হাজির নাজির, আমার আলা হযরত হাজির নাজির, আমার নবী গেটে হাজির নাজির, আর নবীর সামনে দাঁড়িয়ে থাকবেন আপনারা? বসুন ভাইরে, আল্লাহ রসুল যদি নারাজ হয়ে যায় সব বেকার হয়ে যাবে। আমি রসুল্লাহ দহে দিয়ে বলছি গেটটা ছেড়ে আপনারা মাহফিলের ভিতরে আসুন। আরে পয়সা দেন চাহে না দেন কোনো জবরদস্তি নাই, কিন্তু বসুন বসে শুনুন। क्या हजरत दे या ना दे जबरदस्ती नहीं है, दीजिएगा तो जन्नत मिल जाएगा, नबी खुशी। तो भाई বসুন বসে শুনো, ওজন আমরা কই বলছেন একদিন এক বুড়ে মক্কা শহরে পটলি নিয়ে পালাই নবীজির ডরে, আসতেছিলেন নূর নবীজি সেই পথ ধরে, একদিন এক বুড়ে মক্কা শহরে পটলে নিয়ে পালাই নবীজির ডরে। গোটা বললাম না বাবা, সময় নাই। যদি গোটা বলতে যাই বাবা ওয়া শুনবেন কখন আর দিবেন কখন? বেরাদা ইসলাম মুআজ্জাজ সেই বুড়ি আল্লাহ রসুলের সামনে পড়ে গেল। সুবহানাল্লাহ, এত সুন্দর লোক, এত ভালো লোক, আজকে আবু জাহেল ঝুটটা সাচ্চা কথা বলে গেল। ওরে বেটা মোহাম্মদ চিনতে পারিনি বেটা রে, তুমি সত্য ধর্মটা আছে বেটা, তোমার মতো নবী কোথাও দেখতে পেলাম না বেটা। ওরে লাল শুন রে, আমাকে তোমার মধু মাখা কালমা পড়াইয়া মুসলমান বানিয়ে দে। আল্লাহর নবী তখন ওই মধু মাখা কালিমা পড়াতে লাগলেন, লা ইলাহা, আরে জোরে সোরে বলিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলছে আরে বেটা আমি তো কালমা পড়লাম। বলে হ্যাঁ বেটা রে একটু আমার জন্য দোয়া করে দেন। আরে বেটা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেলের কথায় বড় ছোট বড় কথা বলেছে বেটা, তোমাকে আমি ভুল করেছি বেটা রে, একটু আমার জন্য দোয়া করে দেবে বেটা। আমার রাসূল তখন হাত তুলে দোয়া করছেন, বলুন সুবহানাল্লাহ। তো বেরাদে ইসলাম মুআজ্জাজ, তো আমার রাসূল হাত তুলে দোয়া করছেন বাবা। পবিত্র কোরআন আয়াত পড়ে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন বাবা। এটা হলো নবীর মাদ্রাসা, আর এই মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেয় কে হুজুর? এই মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো হয়, মুসলিম শরীফ পড়ানো হয়, ইবনে মাজাহ পড়া হয়, নাসাই শরীফ পড়ানো হয়, হেদায়া আখিরান পড়ানো হয়। ইনশাআল্লাহ হয় না হবে। তো
তো বেরাদা ইসলাম মুআজ্জাজ কোরআন শরীফ পড়ে সবার বুকে মাটি দেওয়া হবে। কুরআন বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খোদা ফরমাতা है এক মুষ্টি মাটি দিলেন, মিনহা খালাকনাকুম, ওই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয় লোক দিয়ে দিলেন, আল্লাহ বলছেন ওই মাটিতে তোমাকে রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর থেকে আপনাকে তোলা হবে, জিজ্ঞাসা করা হবে। ও তাজপুরের লোকেরা বলো ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবীর ঘরে বসেছিলে, বলো তুমি তোমার নবীর ঘরে কিছু দিয়েছো কিনা, ওই দাওয়ার ওসিলাতে তুমি জান্নাতি হবে। আল্লাহর পবিত্র কোরআন 30 পারা, একটা করে কোরআনের হাদিস 1000 করে টাকা, 30টা পারা। প্রথম পারাতে কে আপন আছে নিজের নামে? माशाल्लाह। एक भाई बाप के नाम पे दिया है 502 रुपया। কোরআন শরীফ একটা করে, কোরআনের দাম তো বাবা কেউ জীবনে দিতে পারবে না, পারবে না, কিন্তু ওসিলা একটা করে কোরআন 1000 করে টাকা, 30টা পারা। আমার রাসূল দোয়া করছেন বুড়িকে কলমা পড়িয়ে দিয়ে আল্লাহর কাছে, এইখানে আল্লাহর কাছে হাত দুটো তুলে আপনার ছেলে মেয়ের জন্য, আপনার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য, কেউ অসুস্থ আছে তার জন্য, ছেলে মেয়ে হয়নি তার জন্য আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করবো বাবা। 1000 করে টাকা, প্রথম পারা একটা কোরআন শরীফ, এক পারার নামে। আসুন কোন আল্লাহর বান্দা 2 মিনিট সময় নেব, ওয়াজ আগে বাড়াবো, সময় নষ্ট করব না। তবে চাই যে আপন আপন নিজের নামে একখানা করে কোরআন শরীফ 1000 করে টাকা। আসুন, আমি আজকে রাসূলের গোলাম, আজকে আমি মুসাফির মানুষ, আল্লাহর দরবারে হাতটা তুলে নবীর বাড়িতে দোয়া করব আপনার জন্য। আমার বিখ্যাত ব্যক্তি মুফতি সাহেবকে নিয়ে দোয়া করব। কি নাম? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রেজওয়ান একটা কোরআন শরীফের হাদিয়া, আল্লাহ কবুল করুন। এ মেরে আকা তু কবা रहना, কবুল কর लेना। মুসাফাটা করুন পরে আলহামদুলিল্লাহ। মাজিদ আলী সাহেব, মাশাআল্লাহ, মাজিদ আলী সাহেব, নারে রিসালাত। মাজিদ আলী সাহেব 2 পারাতে একটা কোরআন শরীফ। এই যে আমার দাদা, মাশাআল্লাহ, রফিজুল ইসলাম সাহেব, আমি উনার বাড়িতে আজকে বাবা আছি আলহামদুলিল্লাহ। কি দিদির রান্না, যেমন মাছ তেমন মাংস আলহামদুলিল্লাহ। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, এটা দিদির জন্য না দাদার জন্য? গাউসে আজমের কাছে চলে যান, 6000 দিদি আর 5000 টাকা। তো সুবহানাল্লাহ, একবার কিছু করেন, 1000 আর 1000 7,000, 786।